glycerol equilibrium এ Kp determination of the following equation. Kp determination of the following equation. তাহলে Kp determination of the following equation. Given equation এর Kp determine করতে হচ্ছে। Equation হচ্ছে 1 mol nitrogen and 3 mol hydrogen মিলে 2 mol ammonia produce হবে। তাহলে আমরা যেটা বলি যে ইনিশিয়াল মোল নাম্বার এটা হচ্ছে 1, এটা হলো 3 আর এটা হচ্ছে 0। ইনিশিয়াল মোল নাম্বার এটা। ইনিশিয়াল মোল নাম্বার 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া প্রোডিউস হয়। আরেকটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার। ইকুইলিব্রিয়াম মোল নাম্বার লিখতে গেলে এটা 1 মাইনাস আলফা আর এটা হতে হবে 3 মাইনাস 3 আলফা, অর্থাৎ 3 ইনটু 1 মাইনাস আলফা। এটা যদি 1 মাইনাস আলফা হয় তাহলে এটা 3 টাইমস, এটা যদি 1 মাইনাস আলফা হয় তাহলে এটা 3 ইনটু 1 মাইনাস আলফা। তো 3 ইনটু 1 মাইনাস আলফা কে লিখছি হচ্ছে 3 মাইনাস 3 আলফা, 3 মাইনাস 3 আলফা। আর প্রোডাক্ট সাইডে হচ্ছে গিয়া 2 আলফা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইনিশিয়াল মোল নাম্বার এন্ড ইকুইলিব্রিয়াম মোল নাম্বার। ইনিশিয়াল মোল নাম্বার এন্ড ইকুইলিব্রিয়াম মোল নাম্বার। এবার আসতে হবে হচ্ছে টোটাল মোল নাম্বারে। টোটাল মোল নাম্বার, তাহলে টোটাল মোল নাম্বার 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা, তাহলে আসবে হচ্ছে 4 মাইনাস 2 আলফা। 4 মাইনাস 2 আলফা এটা পাই আমরা, 4 মাইনাস 2 আলফা। আচ্ছা, তাহলে এটা ইনিশিয়াল মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার এন্ড টোটাল মোল নাম্বার। ইনিশিয়াল মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার এন্ড টোটাল মোল নাম্বার। নাও partial pressure of nitrogen is equal to, অর্থাৎ নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার। নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার হচ্ছে নাইট্রোজেনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। as usual, partial pressure of hydrogen is equal to হাইড্রোজেনের মোল নাম্বার বাই হচ্ছে টোটাল মোল নাম্বার ইনটু হচ্ছে টোটাল প্রেসার। এট লাস্ট অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার অ্যাজ ওয়েল। তাহলে এই হচ্ছে যে তোমার মানে সিকোয়েন্সটা, অর্থাৎ কেপি ডিটারমিনেশনের জন্য এভরি টাইম একই সিকোয়েন্স, এভরি টাইম সেম সিকোয়েন্স। ওকে, তো একই সিকোয়েন্স ফলো করতে হবে। ইকুয়েশন, ইনিশিয়াল মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, টোটাল মোল নাম্বার, পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকট্যান্ট, পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট। ওকে, তো এটা পাওয়ার পর আচ্ছা, তো এই পর্যন্ত আসতাম আমরা যে প্রত্যেকটা কম্পোনেন্ট যারা আছে তাদের সবারই তোমার পার্শিয়াল প্রেসার জানা হলো। আচ্ছা, তো এরপর থেকে হেয়ার কেপি ইকুয়াল টু তাহলে কেপির ইকুয়েশন কি? পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া 2 মোল ছিল, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ইনটু পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন 3 মোল। ওকে, এবার অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার পেয়েছিলাম 2 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি, তাহলে তার কি হবে? হোল স্কয়ার। আর নাইট্রোজেন ছিল হচ্ছে 1 মাইনাস আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি ইনটু হাইড্রোজেনের ছিল হচ্ছে 3 মাইনাস 3 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি, তার আবার কিউব। তো তোমরা যেই পার্শিয়াল প্রেসার ডিটারমিন করলা সেই পার্শিয়াল প্রেসারটাই জাস্ট অ্যাড করে দিছো। আচ্ছা, এখান থেকে এই ইকুয়েশনটাকে একটা সিম্পল ফর্মে আনা, যেটা অন্য যে কোনোটার থেকে একটু ডিফিকাল্ট, মানে কারণ এখানে বেশ একটু ক্লামজি মনে হচ্ছে, এটাকে বেশ একটা ক্লামজি মনে হচ্ছে। তো জাস্ট নোটিস করো হোয়াট আই ডু, জাস্ট এটা নোটিস করো আমি আমার মতো করে কি করি। ওকে, এই যে আপার পার্টটা আছে, যেটা আপার পার্ট, সেটাকে তোমরা যেটা করতেছি আমরা, ওকে, আপার পার্টটা যেটা সেটাকে সলভ করি এইভাবে। সেটা হচ্ছে তোমার হচ্ছে এরকম যে 4 আলফা স্কোয়ার বাই 4 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার ইনটু পি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারের হোল যে স্কোয়ারটা ব্র্যাকেটটা উজ্জ্ব করে নিলাম,
সবাই হ্যাঁ ব্র্যাকেটটা উইথড্র করে নিলাম তাহলে 4 আলফা স্কয়ার 4 মাইনাস 2 আলফা স্কয়ার ইনটু পি স্কয়ার আর নিচের অংশে 1 মাইনাস আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি যেভাবে আছে থাকলো ইনটু ইনটু কি করি দেখো 27 1 মাইনাস আলফা কিউব 4 মাইনাস 2 আলফা কিউব ইনটু পি কিউব। আচ্ছা কি করে করলাম? আচ্ছা এই যে সি কমন নিছি, সি কমন নিলে 1 মাইনাস আলফা থাকে, তাহলে 1 মাইনাস আলফা কিউব আর সি এরও তো কিউব হবে, তাহলে সি এর কিউব কত 27। আচ্ছা আর এটা 4 মাইনাস 2 আলফা তারও কি কিউব আর পি এর সাথে কি আছে কিউব। তো তার মানে এই স্টেপ থেকে স্টেপে আসতাম কি করে সেটা তোমরা দেখলা। এই স্টেপ থেকে স্টেপে আসার জন্য আমি মেজর ব্র্যাকেট গুলোকে ক্যান্সেল করলাম, মেজর ব্র্যাকেট গুলোকে ক্যান্সেল করলাম। আচ্ছা এরপরের লাইনে আমি যাব, এরপরের লাইনটাতে যাচ্ছি আমি। দেখো এরপরের লাইনে কি করতেছি আমি, এই আপার পার্ট যেটা 4 আলফা স্কয়ার বাই 4 মাইনাস 2 আলফা তার হোল স্কয়ার এটা নিয়ে আসলাম, যা করি তাই খেয়াল করো, এটা নিয়ে আসলাম ইনটু করলাম এই যে 4 মাইনাস 2 আলফা, এই যে 4 মাইনাস 2 আলফা তার মানে কি 4 মাইনাস 2 আলফার হোল টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 4 আর এই যে 1 মাইনাস আলফা, এই যে 1 মাইনাস আলফা, তাহলে 27 1 মাইনাস আলফার টু দি পাওয়ার 4। আচ্ছা এবার এই যে পি স্কয়ার, এই পি আর এই পি কিউব, পি স্কয়ার পি আর এই পি কিউবকে আমি সাইড করে নিলাম, 1 বাই পি স্কয়ার করে নিলাম, সাইডে নিয়ে নিলাম 1 বাই পি স্কয়ার, পি সলভ হয়ে গেল 1 বাই পি স্কয়ার হিসেবে। তো কি করলাম, জাস্ট ফলো করতে থাকো। এটা এই ওয়েতে খুব কেউ মানে খুব কম পিপলই দেখায়, এই ওয়েতে খুব কম পিপলই দেখায়। তোমাদের বইয়ের মধ্যেও দেখবা যে যখন অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার করা আছে, দ্যাট মিনস যেটা ছিল যে 2 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি যেটা ছিল, এই জায়গাতে তারা কি করে রাখছে 2 আলফা বাই 2 কমন নিয়ে 2 মাইনাস আলফা ইনটু পি করে দিছে, পরে 2 কেটে দিছে। কথা বুঝছো? আমি সেই কাজটা করিনি, তো এটা কিন্তু অন্যদের থেকে আলাদা। আমি একটা অ্যাডভান্টেজ নিয়েছি, এটা হচ্ছে 4 মাইনাস 2 আলফার অ্যাডভান্টেজ, আমি সমস্ত 4 মাইনাস 2 আলফা রেখে দিছি। আচ্ছা তাহলে এই কোন স্টেপে আসলাম সেটা দেখো। ওকে তাহলে এখন বোঝা যাচ্ছে না যে 4 মাইনাস 2 আলফা, এই যে 4 মাইনাস 2 আলফা এদিকে কাটাকাটি যাবে। আচ্ছা এই লাইনের পর থেকে, এই লাইনের পর থেকে উপরে থাকবে হচ্ছে 4 আলফা স্কয়ার আর 4 মাইনাস 2 আলফার হোল স্কয়ার, আর নিচে থাকবে হচ্ছে 27 1 মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 4 ইনটু আছে 1 বাই পি স্কয়ার। এই পর্যন্ত এসছো। আচ্ছা আমি তোমাদেরকে বলে রাখি, এইখানে যদি রেখে দাও অ্যান্সার বা এখানে যদি রেখে দাও যে এস্টাবলিশ, তাহলে কিন্তু নাম্বার ফুল পাবা, এখানে রেখে দিলেই নাম্বার চলে আসবে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা ফিউ স্টুডেন্ট, মোস্ট অফ দ্য না ঠিক প্রায় 50% স্টুডেন্ট এখানে রেখে দিবে, এখানে রেখে দিলেও আমরা অ্যাকসেপ্ট করব। কথা বুঝছো? এই পর্যন্ত রেখে দিলেও সেটা অ্যাকসেপ্ট হবে। ওকে তারপরেও এটা এক্সটেন্ড করি আমরা, সেই এক্সটেন্ডটা কি করি আমরা খেয়াল করো। 4 আলফা স্কয়ার, ঠিক আসলে 4 আলফা স্কয়ার না, একবারে বলতেছি 64 আলফা স্কয়ার 1 মাইনাস হাফ আলফার হোল স্কয়ার। এই কাজটা কি করে করছি সেটা দেখো, এই কাজটা কি করে করলাম 64 আলফা স্কয়ার 1 মাইনাস হাফ আলফা তার হোল স্কয়ার কি করে করলাম, এই যে 4 মাইনাস 2 আলফা আছে না, এই 4 মাইনাস 2 আলফা থেকে 4 কমন নেওয়া হয়েছে, তাহলে 4 কমন নিলে 4 এর স্কয়ার হলো 16, তাহলে 4 এর স্কয়ার 16 আর 4 ইনটু 16 কত 64, এটা হচ্ছে সেই 64। আর এদিকে যখন 4 কমন নিছি তখন সেটা 1 মাইনাস হাফ আলফা স্কয়ার হইছে, 1 মাইনাস হাফ আলফা স্কয়ার হইছে, আর নিচে হচ্ছে 27 1 মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 4 আর সাথে 1 বাই পি স্কয়ার আছে। তার মানে এটা হচ্ছে এক্সট্রা করতেছি, এই জায়গায় থামানো যাবে, এটা যেটা করব সেটাও অনেক সময় দরকার হবে। এরপরে আবার এরপরে কি করা হয় যে আলফা মাস মোর লেস দেন 1, আলফাটাকে কি করা হয় নেগলেক্ট করার জন্য, আলফাটাকে 1 এর রেসপেক্টে নেগলেক্ট করার জন্য, আলফাটাকে 1 এর রেসপেক্টে নেগলেক্ট করার জন্য লিখতে হয় আলফা মাস মোর লেস দেন 1, তখন 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1 বলা যায়। 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 1 আমরা মাঝে মাঝেই বলেছিলাম,
আচ্ছা, তো এটা যদি 1 মাইনাস আলফা ইকুয়াল টু যদি 1 বলা যায়, তাহলে ফাইনালি উপরে থাকবে 64 আলফা স্কয়ার আর নিচে থাকবে 27 আর ইনটু হবে 1 বাই পি স্কয়ার। এই হচ্ছে শেষ পর্যন্ত কেপি এর ইকুয়েশন। তাই দেখো শেষ পর্যন্ত কি রইলো, অর্থাৎ কেপি ইকুয়াল টু 64 আলফা স্কয়ার বাই 27 ইনটু 1 বাই পি স্কয়ার। কেপি ইকুয়াল টু 64 আলফা স্কয়ার বাই 27 ইনটু 1 বাই পি স্কয়ার। এটা হচ্ছে অ্যামোনিয়া রিঅ্যাকশনে কেপি এর ইকুয়েশন। তাহলে অ্যামোনিয়াতে কেপি এর ইকুয়েশন, অ্যামোনিয়া এটা তোমরা নিজেরাই বুঝতে পারতেছো যে এটা তোমরা অন্তত 2 টাইমস 3 টাইমস না করলে তোমরা এটা কনফার্মলি পরীক্ষা হলে পারবা না। কাটাকাটি করবা, কাটাকাটি করে হয়তো 2-3 পৃষ্ঠা নষ্ট করবা, বাট আগে থেকে প্র্যাকটিস করে কনফার্ম হয়ে তারপরে পরীক্ষা হলে যাও। 2017 ঢাকা বোর্ডে এটা এসেছিল। তার মানে অ্যামোনিয়া রিঅ্যাকশন গিভেন থাকলো, অ্যামোনিয়া রিঅ্যাকশন দেওয়া থাকলো, অ্যামোনিয়া রিঅ্যাকশনের কেপি ডিটারমিন করতে বললো। তাহলে অ্যামোনিয়া রিঅ্যাকশনের কেপি ডিটারমিনেশনটা হচ্ছে যে কোনো কেপি ডিটারমিনেশনের চাইতে একটু কমপ্লেক্স। অর্থাৎ শেষ পর্যন্ত কেপি ইকুয়াল টু 64 আলফা স্কয়ার বাই 27 ইনটু 1 বাই পি স্কয়ার। কত সিম্পল মনে হচ্ছে, কিন্তু এইটা আসার জন্য দেখছো কত যুদ্ধ করা লাগছে। তো এটা অবশ্যই দুইবার প্র্যাকটিস করে কনফার্ম হয়ে নিবা। আই রিকোয়েস্ট ইউ যে ইউ ডোন্ট নো, এটা আমরা প্রি টেস্ট বা টেস্টে দিয়ে দিতে পারি। তো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যামোনিয়ার জন্য এই কেপি ইকুয়াল টু ফাইনালি 64 আলফা স্কয়ার বাই 27 ইনটু 1 বাই টি স্কয়ার। রিমেম্বার দিস। তাহলে কেপি আর কেপি ডিটারমিনেশন দেখাবো না, বাকিগুলো প্লিজ তোমরা দেখে নিও, কারণ আমাদেরকে একটু এখন মুভ করা লাগতেছে। মানে আমরা মুভ করতে হচ্ছে কারণ প্রি টেস্ট যদি নেওয়ার লাগে তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ করে যেতে হবে। বাকি কেপি গুলা তোমরা ডেফিনেটলি নিজেরা করবা, করে আমাকে দরকার হলে চেক করায় নিবা। আমি আবার সেগুলো একটু বলে দিচ্ছি যে তোমরা কোনটা কোনটা করতেছো। আমি করে দিচ্ছি কোনটা, PCl5 থেকে PCl3 আর Cl2, এটা আমি করে দিছি। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন থেকে যে অ্যামোনিয়া, হ্যাঁ, এটাও আমি করে দিচ্ছি। তোমাদের করার দায়িত্ব থাকবে হচ্ছে N2O4 থেকে 2NO2। তোমাদের করার দায়িত্বে থাকবে হচ্ছে H2 আর I2 থেকে 2HI। এই কটা তোমরা, বাকি দুইটা যে দুইটা রইলো সেই দুইটা তোমরা করবা। তার মানে ফার্স্টে দুইটা আমি করে দিছি, PCl5 এরটা আর অ্যামোনিয়ারটা, ফসফরাস পেন্টাক্লোরাইডেরটা আর হচ্ছে অ্যামোনিয়ারটা, এটা আমি করে দিছি। তোমরা এই দুইটা করবা, এই দুইটা তোমরা করবা, তাহলে আর তোমাদের গ্যাপ থাকবে না। তো এবার আসো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। নাম্বার 1, আমরা ঠিক সলিড 4টা ম্যাথ করব। ওকে, 4টা ম্যাথ করব, সলিড 4টা ম্যাথ করব। 20 মোল হাইড্রোজেন and 5.2 mole iodine mixed in a closed container. Calculate Kp and Kc. Kc calculate করো। 20 mole hydrogen and 5.2 mole iodine mixed in a closed container. কথা শেষ হয় না এখানে, সরি। 20 mole hydrogen, 5.2 mole iodine mixed in a closed container at equilibrium state. 10 mole of hydrogen iodide is produced. Calculate Kp and Kc. এবার Kp Kc ক্যালকুলেট করো। তাহলে তোমার এই Kp Kc ক্যালকুলেশনের জন্য Kp and Kc ক্যালকুলেশন করতে গেলে ফার্স্টে কি করতে হবে, রিঅ্যাকশনটা তুলতে হবে। এই যে রিঅ্যাকশন তুললা, ডান, রিঅ্যাকশনটা মেনশন করতে হবে। আচ্ছা, রিঅ্যাকশন মেনশন করার পর তারপরে মোল নাম্বার লিখতে হবে। সরি, এটা বলাই আছে 20 মোল, এটা বলাই আছে 20 মোল, তাহলে এখানে লিখতে হবে 20। আর এটা বলা আছে কত, 5.2, তাহলে লিখতে হবে 5.2। তার মানে যখন বলা থাকবে যে এত মোল আর এত মোল মিক্স করা হলো, তাইলে তখন সেই মোলটাই লিখতে হবে ইনিশিয়াল হিসেবে। তার মানে হচ্ছে যে ইনিশিয়াল মোল হচ্ছে 20 মোল আর হলো 5.2 মোল। ইনিশিয়াল
মোল। তাহলে ইনিশিয়াল মোল হচ্ছে এটা 20 আর ওটা হলো 5.2 ইনিশিয়াল, আর এটা 0 ইনিশিয়াল। আর এটা হলো ইকুইলিব্রিয়ামের মোল। ইকুইলিব্রিয়ামের মোল হচ্ছে 20 মাইনাস আলফা, 5.2 মাইনাস আলফা, আর এটা হলো টুয়াইস আলফা। আচ্ছা, এখানে একটা ব্যাপারে তোমাদেরকে বলে দেই, এখানে একটা ইস্যু তোমাদেরকে বলে দেই। কিছুক্ষণ আগে তোমরা যখন দেখলা যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া হলো, তখন এটা 1 3 ছিল, 1 মাইনাস আলফা করছি, 3 মাইনাস 3 আলফা করছি, তাই না? তাহলে এটা 1 আর 3 ছিল ইনিশিয়াল, আবার ইকুইলিব্রিয়ামে যে কি লিখছিলাম 1 মাইনাস আলফা 3 মাইনাস 3 আলফা। তার মানে তোমাদের কাছে তখন কি মনে হতে পারে যে আমি বোধহয় এই 1 থেকে 1 আলফা করছি, এই 3 থেকে 3 মাইনাস 3 আলফা করছি। আসলে তা না। আসল ঘটনা কি জানো? আমি যদি এখানে 5 পেতাম আর এখানে 15 পেতাম, কথার কথা, ওখানে যদি বলা হতো যে 5 মোল আর 15 মোল মিক্স করা আছে, তাহলেও আমাকে কি করতে হইতো? এই 5 থেকে আলফাই মাইনাস করা লাগতো, আর ওই 15 থেকে সি আলফাই মাইনাস করা লাগতো। তার মানে আলফা কিসের হিসেবে আলফাটা সাবট্রাক্ট করো কোন কোন মোল থেকে কেন জানো? হলো এরকম? হ্যাঁ, সেটাই বলতেছি যে আলফাটা আসলে হলো এইখানকার মোল কেন থেকে। মাল্টিপ্লাই হলো না? শোনো, আলফাটা হচ্ছে রিঅ্যাকশন ইকুয়েশনের মোল থেকে আলফা হিসাব করা হইতেছে, ইকুয়েশনের মোল থেকে। এই মোলটা অনেক সময় ইকুয়েশন আর এটা মিলে যায়, অনেক সময় ইকুয়েশন আর এটা মিলে যায়, যার কারণে মনে হয় যেন আলফা এটা দেখে মাইনাস করছি। না, আলফা মাইনাস করি ইকুয়েশন দেখে, আলফা মাইনাস হয় ইকুয়েশন দেখে। কত আলফা মাইনাস হবে সেটা ইকুয়েশনের উপর ডিপেন্ড করবে। কথা বুঝতে পারছো? তো 20 মাইনাস আলফা, এই যে ইকুয়েশনে আলফা কতটা হবে 1 আলফা, 5.2 মাইনাস 1 আলফা, ইকুয়েশনের মোল দেখে এটা করা হয়। তো দ্যাট এখানে যদি 5 আর 15 দেওয়া থাকতো, তবুও তুমি আলফা আর 3 আলফাই মাইনাস করতে। তুললাই না, তারপরে এখানে এসে আলফার ভ্যালু খুঁজবা। তো আলফার সোর্স কি আছে এখানে? এখানে বলা আছে যে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়েছে, 10 মোল হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়েছে। তাহলে এই 2 আলফার ভ্যালু কত? তাহলে তাহলে তো এই 2 আলফার ভ্যালুই হচ্ছে সেই 10। তাহলে 2 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 10 মোল। তাই যদি হয় তাহলে আলফা হলো 5 মোল, আলফার ভ্যালু কত হচ্ছে 5 মোল। তার মানে আলফার ভ্যালু হচ্ছে 5 মোল। তাহলে এখানে আরেকটা লাইন 20 মাইনাস কত হবে 5, তাহলে কত থাকবে 15 মোল। আচ্ছা, 5.2 মাইনাস কত হবে 5, থাকবে কত 0.2 মোল। আর এটা 2 ইন্টু 5 কত হবে 10 মোল। তাহলে ইকুইলিব্রিয়াম স্টেটে তোমার হাইড্রোজেন আছে 15 মোল, আয়োডিন আছে 0.2 মোল, আর হাইড্রোজেন আয়োডাইড আছে হচ্ছে 10 মোল। এই হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেটে মোল নাম্বার। আচ্ছা, এখন তোমরা কি করবা? কেপি কেসি দুইটাই ডিটারমিন করতে বলছে না? কেপি এন্ড কেসি দুইটাই ডিটারমিন করতে বলছে। আচ্ছা, তোমাদেরকে বলি এক্সেপ্ট দিস ক্যালকুলেশন, মানে এই ক্যালকুলেশন ছাড়া আইদার প্রেসার দেওয়া থাকবে নয় ভলিউম দেওয়া থাকবে, আইদার প্রেসার দেওয়া থাকবে নয়তো ভলিউম দেওয়া থাকবে। ওকে, যদি প্রেসার দেওয়া থাকে তাহলে কেপি ডিটারমিন করবা, আর যদি ভলিউম দেওয়া থাকে তাহলে কেসি ডিটারমিন করবা। প্রেসার দেওয়া থাকলে কেপি ডিটারমিন করবা, আর ভলিউম দেওয়া থাকলে কেসি ডিটারমিন করবা। এখানে দুইটার কোনোটাই দেওয়া নাই, অর্থাৎ না প্রেসার দেওয়া আছে না ভলিউম দেওয়া আছে, কোনোটাই দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ এখানে ওটা দরকার নাই। এখানে প্রেসারও দেয়নি ভলিউমও দেয়নি, বিকজ এখানে প্রেসারেরও কাজ নাই ভলিউমেরও কাজ নাই। তাহলে এখন প্রেসার দেওয়া থাকলে আমি কেপি ডিটারমিন করতাম, ভলিউম দেওয়া থাকলে আমি কেসি ডিটারমিন করতাম। যখন আমাকে দুইটাই ডিটারমিন করতে বলছে, ওয়াইরাস প্রেসারও নাই ভলিউমও নাই, তাহলে আমি কি করব? তো তোমাদের এটা অপশন হচ্ছে এমন যে তুমি কেপি ডিটারমিন করতেও পারো, কেসি ডিটারমিনও করতে পারো, নো প্রবলেম এট অল। কেপিও ডিটারমিন করতে পারো, কেসিও ডিটারমিন করতে পারো। এন্ড যখন তোমার হ্যান্ডে অপশন থাকবে বোথ কেপি কেসি, তখন আমার সাজেশন হচ্ছে কেসি ডিটারমিন করো। যখন অপশন হচ্ছে বোথ কেপি কেসি, যখন সুযোগ আছে যে কেপিও করা যাচ্ছে কেসিও করা যাচ্ছে, কেপি করলেও চলতেছে কেসি করলেও চলতেছে, দ্যাট টাইম অবশ্যই কি করবা? কেসি করবা। তাহলে কেসি যদি ডিটারমিন করার উদ্দেশ্য থাকে তাহলে তুমি কি করবা তখন? এই যে হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন কত, হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন কত, সিম্পল, হাইড্রোজেনের মোল নাম্বার বাই ভলিউম, হাইড্রোজেনের মোল নাম্বার বাই ভলিউম, ভলিউম ভি ধরে নিছো। আচ্ছা, আয়োডিনেরটা বার করতে হবে। আয়োডিনেরটা কি? আয়োডিনের মোল নাম্বার বাই ভলিউম। আর সবশেষে হাইড্রোজেন আয়োডাইডেরটা কত? হাইড্রোজেন আয়োডাইড হলো 10 বাই ভি। তাহলে কি হলো? খুব সিম্পল না? মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়োডিন আর হাইড্রোজেন আয়োডাইড।
2 ইনটু 2 আলফা হইতেছে হাইড্রোজেন আয়োডাইডের ভ্যালু 10 মোল। আচ্ছা, তাহলে হাইড্রোজেন আয়োডাইড আছে প্রেজেন্ট আছে হচ্ছে 10 মোল। এখন কেসি যেটা, তাহলে কেসি মানে কি, প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন স্কয়ার হবে, আর নিচে রিঅ্যাকটেন্টের মোলার কনসেন্ট্রেশন। তাহলে হাইড্রোজেন আয়োডাইডেরটা কত, 10/V তার স্কয়ার। হাইড্রোজেনেরটা কত, 15/V ইনটু আয়োডিনের কত, 0.2/V। তাহলে খেয়াল করছো উপরে ভি স্কয়ার, এই যে ভি স্কয়ার যে কাটাকাটি যাচ্ছে, ভি স্কয়ার কাটাকাটি যাচ্ছে, তারপরে সবশেষে অ্যান্সার আসবে 33.33। অ্যান্সার আসবে 33.33। অ্যান্সার পাবা হচ্ছে 33.33। 33.33 আসবে অ্যান্সার। ভিভি কাটা যাবে, ভিভি কাটা যাবে, তো কাটা যাওয়ার পরে এটা 100/30 হবে, মানে তোমার হচ্ছে গিয়ে হবে 100/3 হবে। তো 100/3 হওয়ার পর সেটা হবে 33.33, এবং এটাতে কোনো ইউনিট হবে না, নো ইউনিট, নো ইউনিট, নো ইউনিট। অ্যান্সার কত আসলো, 33.33। কিসের অ্যান্সার আসলো, কেসি আসলো হচ্ছে কেসি। এখন কেসির ভ্যালু কত পেলা, 33.33। কেসি আসলো কত, 33.33। এখন তুমি তারপরে যাবা হচ্ছে কেপি কেসি রিলেশনে। কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে এখানে কি বলা যাবে, কেপি ইকুয়াল টু কেসি, বিকজ ডেল এন তো 0, তাহলে কেপি ইকুয়াল টু কেসি। কেপি ইকুয়াল টু কেসি ইকুয়াল টু কত, 33.33। তার মানে কেসি অলসো কত, 33.33। সিম্পল ব্যাপার একটা, ঠিক আছে। তার মানে এখানে কেপি কেসি ইকুয়াল এন্ড দুইটাই হচ্ছে 33.33। তো এইরকম একটা সিম্পল ম্যাথ এটা আর কি। হ্যাঁ, তো এই ক্যালকুলেশনটা হয়ে গেল, খুব পপুলার একটা ক্যালকুলেশন। হ্যাঁ, আচ্ছা, একটা ম্যাথ তোমরা সেদিন এমসিকিউর কারণেও তোমাদের করা লাগছে না, এবং সরাসরি করে ফেলছো, ডিরেক্ট করে ফেলছো। ওইটাই একদম যদি ডিরেক্ট না হয়ে সিকিউতে করতে হইতো তাহলে কি করতা। ওকে, যেমন at 298 Kelvin temperature and 1 atmospheric pressure, 80% PCl5 is dissociated. Calculate Kp. তো তোমাদের জানা আছে যে এটা তোমরা ডিরেক্ট করছো এন্ড তোমরা সেটার অ্যান্সার জানো 1.78, তাই না। তো এটা যদি এখন ক্রিয়েটিভে করতে হয়, এটা যদি আবার এখনই ক্রিয়েটিভে করতে হয়, তাহলে তোমার সলিউশন কি হবে, তখন তুমি তোমার সলিউশন এভাবেই করবা যে PCl5 তার থেকে কি হবে, ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস কি হবে, ক্লোরিন। ক্লোরিন এবার ইনিশিয়াল মোল, যদি মোল না বলে দেয়, যেমন আগের ম্যাথে কিন্তু বলে দিছিল, বাট এবার কিন্তু বলেনি, তা না বললে বাই ডিফল্ট এটা কত, 1, এটা 0 0। তার মানে তখন ইকুয়েশন থেকে নিতে হবে ইনিশিয়াল। আরেকটা হলো ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম হলো 1 মাইনাস আলফা, আর এটা হলো আলফা, এটা হলো আলফা, তাই না। আচ্ছা, এখন তারপরে তুমি কি করবা, এখানে আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, দুইটা অপশন তোমরা দুইটা ওয়েতে এই সলভ করা যায়, মানে এই ক্যালকুলেশনটা দুই ভাবে সলভ করা যায়। একভাবে সলভ করা যায় এই যে আগে থেকে আলফার ভ্যালু বসিয়ে দিয়ে, একটা কাজ করা যায় যে আগে থেকেই আলফার ভ্যালু, এখানেই আলফার ভ্যালুটাকে মেনশন করে দিয়ে, এখানেই আলফার ভ্যালু মেনশন করে দিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো। আরেকটা হচ্ছে যে না, তুমি একদম আলফা রেখেই ইকুয়েশন পর্যন্ত চলে যাবা, অর্থাৎ যে কেপি ইকুয়াল টু যে আলফা, কেপি আর আলফার মধ্যে যে ইকুয়েশনটা সেটাতে চলে যাবা, এবং যাওয়ার পরে শেষে যায় আলফা আর পি এর ভ্যালু বসিয়ে দিবা। দুইটাই করা যায়। এখন এই দুইটা করা যায়, এবং এই দুইটাই প্রয়োজন অনুসারে করতে হয়। কেমন, কখনো কখনো এমন হবে যে আগেই আলফার ভ্যালু বসানো দরকার হতে পারে, কখনো কখনো তোমাকে বাউন্ড তুমি যে আগে থেকে আলফার ভ্যালু বসাবা। কারণ সেটা কখন, এই কম্পালসারিটা কখন হবে, যে কখন তুমি বাউন্ড যে আগেই আলফার ভ্যালু বসাতে হবে, কখন জানো, যখন কেপি ছাড়াও যদি কারো পার্শিয়াল প্রেসার চাই বসে, অর্থাৎ শুধু কেপি চাইনি, এখানে যে তিনটা আছে তার কোনোটা পার্শিয়াল প্রেসারও চাইলো সঙ্গে,
যদি এর কোনোটার পার্শিয়াল প্রেসারও চাইলো সাথে কেপি, তো আমি আমার কথাটা ইনস্ট্রাকশন কিন্তু শুনতে হবে ঠিক মতো। এক হচ্ছে যে আলফার ভ্যালু আমি আগেও বসাতে পারি, নয়তো পরেও যে শেষে যে বসাইতে পারি। আগে আলফার ভ্যালু বসাতে তুমি বাধ্য হবা যদি তোমার কাছে এর কারো পার্শিয়াল প্রেসার চাই। কারণ তুমি যদি আলফা নিয়ে এগোতে থাকো তাহলে তো কারো পার্শিয়াল প্রেসারের ভ্যালু মাঝখান থেকে আসবে না, ডাইরেক্ট তুমি কেপিতে চলে যাবা। আচ্ছা, আবার অনেক সময় ওই আলফাটাকে ধরে ইকুয়েশন পর্যন্ত যেতে হবে, অনেক সময় আবার আলফা ধরে ইকুয়েশন পর্যন্ত যেতে হবে, মানে সেটাও এক সময় করা লাগবে, আমি বলতেছি কখন করা লাগবে। তাইলে তোমাকে দুইটাই শিখতে হবে, অর্থাৎ আগেই আলফা বসাও সেটা ক্যালকুলেশন যেমন জানতে হবে, আলফা না বসিয়ে পরে বসাও সেটাও জানতে হবে। তো আমি দুইটাই দেখাচ্ছি। মনে করো প্রথমে আসি যে আলফার ভ্যালু বসিয়ে দিব। আলফা ইকুয়াল টু 80% বলা আছে, তো এইটা 0.8, আলফার ভ্যালু কত 0.8। তা আলফা যেহেতু 80% বলা আর আলফার ভ্যালু 80% মানে কত 0.8, তাহলে এখন তোমাকে 0.8 বসাতে হবে। 0.8 বসাও, এটা কত থাকে 0.2 আর এটা কত 0.8, এটাও কত 0.8, তার মানে আলফার ভ্যালু তুমি বসিয়ে দিছো। আলফার ভ্যালু বসানোর পরে টোটাল মোল নাম্বার, টোটাল মোল নাম্বার ইকুয়াল টু 0.2 প্লাস 0.8 প্লাস 0.8, 1.8। তাহলে টোটাল মোল নাম্বার কত আসলো 1.8। আচ্ছা, টোটাল মোল নাম্বার 1.8 আসার পরে তারপরে কি করবা, প্রত্যেকটা পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার অফ PCl5 ইজ ইকুয়াল টু, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইডের পার্শিয়াল প্রেসার কিভাবে, পার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। এটা বোধহয় 0.11 আসবে, 0.2 বাই 1.8, হ্যাঁ 0.111, 0.111 এত অ্যাটমসফিয়ার। এইবার বুঝতে পারছো, আমি যদি পার্শিয়াল প্রেসার চাইতাম, আমি যদি কেপির সাথে সাথে কারো পার্শিয়াল প্রেসার চাইতাম, অর্থাৎ ধরো PCl5 এরই, তাহলে কি তুমি PCl5 এর পার্শিয়াল প্রেসার ক্যালকুলেট হয়ে গেল না ইন দ্য মিন টাইম, অন দ্য ওয়েতে। তো পার্শিয়াল প্রেসার সহ যদি কেপি চাই, কারো পার্শিয়াল প্রেসার সহ যদি কেপি চাই, তাহলে তোমার অন দ্য ওয়েতে তো তোমার কি হয়ে যাচ্ছে, পার্শিয়াল প্রেসার বের হয়ে যাচ্ছে, ঠিক না? তো এটাও কিন্তু শিখতে হবে। আচ্ছা, PCl3 যেটা, এটা ইকুয়াল টু কত হবে, পার্শিয়াল প্রেসার অফ PCl3, অর্থাৎ 0.8 বাই 1.8 ইন্টু 1, এটা বোধ হয় 0.444 আসবে সম্ভবত, 0.8 ডিভাইড 1.8, হ্যাঁ 0.444, 0.444 ATM। আচ্ছা, তারপর আর কে রইলো, ক্লোরিন, পার্শিয়াল প্রেসার অফ ক্লোরিন, বুঝতে পারতেছো একই আসবে, কারণ 0.8 বাই 1.8 ইন্টু 1ই তো আছে, তার মানে 0.444 ATM। বাস হয়ে গেল। তাহলে পার্শিয়াল প্রেসার সবারটা হইলো, এর মধ্যে যেটাই তোমার কাছে চাইতাম তুমি তো এর মধ্যেই অ্যান্সারটা পেয়ে যেতা, ঠিক না? আচ্ছা, সবার পার্শিয়াল প্রেসার পাওয়ার পর, সবার পার্শিয়াল প্রেসার জানা হয়ে গেল, তারপরে কেপি। তাহলে কেপি ইকুয়াল টু কি, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার PCl3 ইনটু প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার বাই রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার, অর্থাৎ উপরে কত 0.444 ইনটু 0.444 ডিভাইড 0.111, তাহলে এটা 1.78 অ্যাটমসফিয়ার আসবে। বাস হলো তো। তার মানে কি, সবার পার্শিয়াল প্রেসারও জানা হলো, কেপিও জানা হলো, রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার এন্ড কেপি সব ডিটারমিন হলো। তাহলে যদি এমন সিচুয়েশন হয় যে তোমার কারো পার্শিয়াল প্রেসার সহ কেপি বের করতে বলে, তাহলে এটা ছাড়া কিন্তু ওয়ে নাই, এটা করতেই হবে। আচ্ছা, আর কেপি ডিটারমিনেশন তো হইলই, ঠিক না? আচ্ছা, এখন ভাববা যে এটাই তো ভালো ছিল, তাহলে আর কি দরকার আছে ওইটাতে, না ওটারও দরকার পড়বে। আসো, ওটারও দরকার আছে, অর্থাৎ এই আলফা ভ্যালু এখন বসাবো না, এই আলফার ভ্যালু এখন বসাবো না। তা আলফা ভ্যালু না বসে টোটাল মোল নাম্বার বলে ফেলবো, টোটাল মোল
নাম্বার ইজ ইকুয়াল টু 1 মাইনাস আলফা প্লাস আলফা মানে 1 প্লাস আলফা, ওই যে 1 প্লাস আলফা। আচ্ছা, তাহলে এবার পার্শিয়াল প্রেসার অফ কে পিসিএল 5, আর এখন তো হলো 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, ভ্যালু তো জানি না। পার্শিয়াল প্রেসার অফ পিসিএল 3 আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, পার্শিয়াল প্রেসার অফ ক্লোরিন আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। ঠিক আছে, তার মানে এখন ওই যে ইকুয়েশন করতো না সেদিন, সেটাই এখন করতেছি আবার। এটা পাওয়ার পর নাও কেপি কি লিখছো, PPCl3 ইন্টু PCl2 প্রোডাক্ট বাই রিঅ্যাকশন PPCl5, এটা কি আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি ইন্টু আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি বাই 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। কি পাচ্ছ জানো, আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার, মুখস্থ থাকবে এগুলা, ইন্টু পি। ব্যাস, এই পর্যন্ত চলে আসলা, এই পর্যন্ত চলে আসছো, এবং এটা তোমার যদি কেপি ডিটারমিন হইতো তাহলে কিন্তু এখানে আসাই লাগতো, অর্থাৎ কেপি ডিটারমিনেশন করে ফেলছো তুমি। যদি ক্যালকুলেশনে যাচ্ছ না তার আগেই তুমি কেপি ডিটারমিনেশন করে ফেলছো। ব্যাস, এইবার এসে 0.8 এর স্কয়ার 1 মাইনাস 0.8 এর স্কয়ার ইন্টু 1 বসায় দাও, অর্থাৎ এইখানে এসে ভ্যালু বসাও, তাতেও করেও তুমি 1.78 এটিএমই পাচ্ছ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটো ওয়েতেই করা যায় কেপি, দ্যাট ওয়ে দিস ওয়ে, দ্যাট ওয়ে দিস ওয়ে, দুইটা ওয়েতেই করা যায়। এন্ড দুইটা ওয়েতেই করা জানতেও হবে এবং দরকার পড়বে, ওটাও দরকার পড়বে। ঠিক আছে, যদি এই সিস্টেমটাও তোমাকে যেতে হবে, ভাববা যে স্যার ওই সিস্টেমে দুইটাই হয়ে যাচ্ছে, ওই সিস্টেমই করলাম, বাট না, এই সিস্টেমেও আসতে হবে। অর্থাৎ এই সিস্টেমে অ্যান্সার করলা কত 1.78, এই সিস্টেমে এসে অ্যান্সার করলা কত, একই অ্যান্সার আসলো, এবং এই সিস্টেমে আসলো আর কি। এই সিস্টেমেও তুমি করতে বাউন্ড, অর্থাৎ এই সিস্টেম করতে হবে। কেন জানো, এবার দেখো কেন সেটা। এই যে চেঞ্জ করে দিচ্ছি, এই ল্যাঙ্গুয়েজটা ঠিকই আছে যে 298 কেলভিন টেম্পারেচার 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 80% PCl5 ডিসোসিয়েট হয়, কিন্তু কোশ্চেন চেঞ্জ করে দিচ্ছি, হোয়াট উইল বি দা চেঞ্জ অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইফ প্রেসার। তোমরা খুব ভালো করে কোশ্চেনটা দেখো, তার মানে এই কোশ্চেনের মধ্যে মানে কোশ্চেনের ধরো চাওয়াটা চেঞ্জ হয়ে গেছে না। কোশ্চেন বলছে কি, হোয়াট উইল বি দ্য চেঞ্জ অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইফ প্রেসার চেঞ্জ টু হাফ, অর্থাৎ প্রেসারকে যদি হাফ করা হয় তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের কি চেঞ্জ হবে। অর্থাৎ তোমার কাছে কিন্তু এখানে সরাসরি কেপি চাইনি, আগের ম্যাথগুলাতে কি চাইছিলাম, কেপি চাইছিলাম, বাট এবার কিন্তু কেপি চাওয়া হয়নি, না চেয়ে কি চাওয়া হয়েছে যে প্রেসারকে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 80% ডিসোসিয়েট হয়েছে, তাহলে এখন আমি যদি প্রেসারকে হাফ করে দেই তাহলে কত পার্সেন্ট ডিসোসিয়েট হবে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি, আলফা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কার ভ্যালু, আলফার ভ্যালু। তার মানে তারা কি বোঝাতে চাচ্ছে যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 80% হচ্ছে আলফার ভ্যালু, তাহলে প্রেসার যদি হাফ হয় তাহলে আলফার ভ্যালু কত। আচ্ছা, তো তাহলে আলফার ভ্যালু তখন জানতে গেলে তো আগে কেপি হয়ে আসতে হবে, আগে তো কেপি হয়েই আসতে হবে, তার মানে তোমাকে কি করতে হবে, কেপি ডিটারমিনেশন করেই আসতে হবে, তাই না। আচ্ছা, তো মনে করো তুমি কেপি ডিটারমিন করে ফেলছো, কত ছিল 1.78, তাহলে তুমি এই কেপি ডিটারমিনেশন করে ফেলছো, ঠিক না, সেটা হচ্ছে 1.78 অ্যাটমসফিয়ার, কেপি জানা হয়ে গেছে। তারপরে তুমি আবার বলবা কি, এগেইন কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইন্টু পি। এই যে এগেইন বললে যে তুমি আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইন্টু পি লিখলা, এই লেখাটা তো লিখতে হইতোই, তুমি যদি এস্টাবলিশ করে না আসতা তাহলে এই ইকুয়েশনটা তোমার কাছে অ্যাপ্লাই করতে কিভাবে, তুমি এই ইকুয়েশনটা তখন তুমি কিভাবে অ্যাপ্লাই করতে। তাহলে বুঝছো, ইকুয়েশনটা এস্টাবলিশ করাতে কি হয়েছে, যেহেতু এই ইকুয়েশনটাকে আমাকে এগেইন ইউজ করতে হচ্ছে, এটাকে আবার রিইউজ করা লাগতেছে,
তাহলে এটাকে রিইউজ যদি করতেই হয়, তার মানে কি আমি যদি এটা যদি না তৈরি থাকতো আমার কাছে, এটা যদি আমার কাছে তৈরি না থাকতো, তাহলে আমাকে কি করতে হইতো, এই ডিসিশন আসার জন্য এই ইকুয়েশনটা বানিয়ে নিতে হইতো। তুমি কি চাও যে এটা আবার বানাইতা? তো বুঝা গেছে, আমার কেপি ক্যালকুলেশনের সময় আমি এইটা এস্টাবলিশ করে নিছি, তাতে সুবিধা কি হইলো, কেপিও আমার ক্যালকুলেশন হয়ে গেল, ফার্দার আমি এটাকে আবার ইউজ করতে পারতেছি। তো দ্যাট বুঝতে পারতেছো যে কখন আলফা আগে ভ্যালু বসাবা এবং কখন পরে ভ্যালু বসাবা। তাহলে এই ইকুয়েশনটার মধ্যে এখন কি কেপি কত 1.78, আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা ইকুয়াল টু পি তখন কত 0.5, পি তখন কত 0.5, বিকজ তার আগের হাফ, অর্থাৎ আগে ছিল 1 এখন 0.5। তাহলে দেখছো কেপির ভ্যালু আর ওই যে প্রেসার যে চেঞ্জ করছো করানোর পরে এখন কে চলে আসবে আলফা। আলফা বের হবে কিভাবে দেখো, তাহলে কি দাঁড়ায় এদিকে 0.5 এর আলফা স্কয়ার, 0.5 এর আলফা স্কয়ার, এদিকে 1 মাইনাস ইকুয়াল টু 1.78 মাইনাস 1.78 এর আলফা স্কয়ার। এটার পাশে একটা প্লাস হয়ে যাবে না, এটা প্লাস হয়ে যায় কত হবে 0.5 আর ওদিকে 1.78, তাহলে হয়ে যাবে 1.83 আলফা স্কয়ার ইকুয়াল টু 1.78। আচ্ছা তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু কত হয় 1.78 বাই 1.83, তাহলে আলফা কত হয়, কেটে যাচ্ছে না, তাহলে এটা রুট ভ্যালু না, 1.78 বাই 1.83, 0.98 আসছে, 0.98 আসছে, 0.98 আসছে, তার মানে 0.99 লেখা যায়, 0.99 লেখা যায়। তাহলে প্রেসার হাফ করলে আলফা ভ্যালু কত আসছে 0.99, 0.99 মানে কত পার্সেন্ট 99%, 0.99 তাহলে কত পার্সেন্ট হলো 99%। তার মানে যখন 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে আলফার ভ্যালু হচ্ছে 80%, আর যদি প্রেসারটা হাফ করে দেই তাহলে আমার আলফার ভ্যালু হবে 99%। তাহলে বুঝতে পারছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ এই কোশ্চেনটা তোমাদের এইচএসসি তে আসার একটা চান্স আছে। এইবার এইচএসসি তে যারা দিবে তাদের বেলায় আমি এটা খুব স্ট্রংলি রিকমেন্ড করছি। এইবার যারা এইচএসসি দিবে তাদের জন্য এটা খুব স্ট্রংলি রিকমেন্ডেড করা আছে, যেটা এটা আসতে পারে, কারণ এটা আসছে 18-এ, 2018-এ এটা আসছে, 19-এ আসেনি। তো খুব করে এক্সপেক্ট করতেছি হয়তো এটা 20-তে দিতে পারে, আর যদি 20-তে না দেয় তোমাদের সময় শিওর। তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। আর একটা অঙ্ক করবো, আর দুইটা অঙ্ক করা উচিত, চিন্তা করছি না, দুইটা অঙ্ক করা উচিত, দেখি টাইম কত, 10। আচ্ছা কোন নম্বর, মানে একটা কেসি ডিটারমিনেশন করি আর কি। হ্যাঁ, at 298 Kelvin temperature and Kelvin temperature 25% N2O4 is dissociated in a 50-liter container. Calculate Kc। তো যেটা বললাম যে ভলিউম দেওয়া থাকলে কেসি চাওয়া হয়, তাই না, ভলিউম দেওয়া থাকলে কেসি চাওয়া হয়, কিন্তু এটা আবার ভেবে বসো না যে ভলিউম দেওয়া থাকলে কেপি চাইতে পারে না, চাইতে পারে। ভলিউম দেওয়া আছে তারপরেও কেপি চাইতে পারে, কিন্তু তার আগে কেসি ক্যালকুলেট করে নিতে হবে। কথাটা বুঝছো, অর্থাৎ ভলিউম দেওয়া থাকলে তোমার অপশন হচ্ছে কেসি ক্যালকুলেট করা, ভলিউম দেওয়া থাকলে হ্যাঁ, ভলিউম দেওয়া থাকলে তোমার অপশন হচ্ছে কেসি ক্যালকুলেট করা, মানে তোমাকে করতে গেলে কেসি ক্যালকুলেট করতে হবে, তারপরে তারা যদি কেপি চায় তাহলে সেটা পরে কনভার্ট করতে হবে। তার মানে ভলিউম দেওয়া থাকলে কেসি ক্যালকুলেট করতে হয়। তারপর যদি কেপি চাওয়া হয়ে যায়, এমন হতে পারে যে ভলিউম দিচ্ছে অথচ কেপি চাইছে, তাহলে কেসি হয়ে যেতে হবে। কথা বুঝতে পারছো, যেমন আমি এটাই ধরো কেসি আগে করি, তারপর আমরা কেপিতে কনভার্ট করব। আচ্ছা আসো আবার একইভাবে N2O4 থেকে 2NO2, একই রিঅ্যাকশনটা একদম কারেক্টলি লিখতে হবে যে N2O4 থেকে 2NO2। আচ্ছা ইনিশিয়ালি এটা কত 1, এটা কত 0, ইকুইলিব্রিয়ামে 1 মাইনাস আলফা, এটা কি 2 আলফা, প্লাস 1 মাইনাস আলফা এদিকে 2 আলফা। আচ্ছা এবার আসো আলফার ভ্যালু যদি আগে বসিয়ে দিতে পারো,
আলফা ভ্যালু আগে বসিয়ে দিতে পারো, ঠিক আছে? তার মানে তোমরা তো বুঝতে পারবা যে আসলে আলফার ভ্যালুটা আগে বসাবো কি বসাবো না। এতক্ষণে নিশ্চয়ই আগের টেস্টটা দিয়ে বুঝে গেছো, ঠিক না? তো এটা এখন বসিয়ে দিই আমরা। তাহলে এখন বলতে যে 25% ডিসোসিয়েট হয়, তাহলে আলফাই 25%, এটা ডিসোসিয়েট হয় 25%, তার মানে আলফাই তো 25%। আলফা যদি 25% হয় তাহলে 0.25 হবে না, 0.25, তাহলে এটা কত থাকলো 0.75, আর এটা 2 ইন্টু 0.25, তার মানে 0.50, তাহলে এটার মোল নাম্বার কত 0.75, আর প্রোডাক্ট সাইডে কত আছে 0.50। আচ্ছা, তোমার উদ্দেশ্য কি করা, কেসি না? তাহলে কেসি ক্যালকুলেট করতে হলে N2O4 এর হচ্ছে মোলার কনসেন্ট্রেশন কত, এই যে তার মোল নাম্বার বাই ভলিউম। আমি কি বলেছিলাম, কেসি কিন্তু কোয়াইট ইজি, জাস্ট মোল নাম্বার বাই ভলিউম। ভলিউম কত দিচ্ছি আমি 50 লিটার, তাহলে 0.75 বাই 50 কত হয়, 0.75 বাই হলো 50, তাহলে 0.015 মোল পার লিটার। আচ্ছা, এবার কাটটা NO2 এরটা 0.5 বাই 50, তাহলে 0.5 বাই 50 মানে বোঝা যাচ্ছে কত হবে, 0.01 হবে মোল পার লিটার। তাহলে মোলার কনসেন্ট্রেশন হয়ে গেল রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্টের, মোলার কনসেন্ট্রেশন হয়ে গেল না রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্টের। ওকে, তো ইনিশিয়াল মোল, ইকুইলিব্রিয়াম মোল, আলফার ভ্যালু বসালা, মোল নাম্বার পেলা, মোলার কনসেন্ট্রেশন হচ্ছে কি ভলিউম দিয়ে ডিভাইড করলা, সিম্পল। আচ্ছা, এবার তুমি কেসিতে চলে গেলাম। কেসি ইকুয়াল টু কি হলো, প্রোডাক্ট কি NO2, প্রোডাক্ট 2 মোল 2 পাওয়ারে, রিঅ্যাকট্যান্ট কি N2O4। আচ্ছা, এটা কত ছিল 0.01, তার কি হবে স্কয়ার, আর এটা কত ছিল 0.015, 0.01 এর স্কয়ার ডিভাইড হচ্ছে 0.015, 6.66 10 ইনভার্স 3, 6.66 10 ইনভার্স 3 মোল পার লিটারই থাকবে। এটা মোল পার লিটার কেন থাকবে, কারণ বুঝতেই পারতেছো উপরে স্কয়ার আর নিচে নাই, তো কাটাকাটি দিলে একটা মোল পার স্কয়ার থাকবে, মোল পার লিটার থাকবে। তার মানে কেসির ভ্যালু কত আসলো 6.66 10 ইনভার্স 3 মোল পার লিটার, কেসি এর ভ্যালু কিন্তু এটা, কেসির ভ্যালু চলে আসলো, ডান। এবার মনে করো যে এই স্টেটমেন্ট দিছে অথচ চাইছে কেপি, তাহলে কেসি ডিটারমিন করো তুমি আগে, করার পরে তারপরে তুমি ফলোড বাই বলো কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। আচ্ছা, কেসি কত 6.66 10 ইনভার্স 3, এই তো। আচ্ছা, আর এর ভ্যালু 0.0821 ইনটু টি এর ভ্যালু কত, এই যে টি এর ভ্যালু সব সময় দিয়েই দেই, কখনো কাজে লাগে কখনো লাগে না, এই এখন লেগে গেল 298। আচ্ছা, ডেল্টা এন 1, ডেল্টা এন কত আছে 1, তো ডেল্টা এন নাই বললে চলে। তাহলে এবার একটু খেয়াল করো, আর এর ভ্যালু কিন্তু কোনটা ব্যবহার করতেছি 0.081, আর এর ভ্যালু কোনটা ইউজ করতে হচ্ছে 0.081, কারণ এখানে প্রেসারটা অ্যাটমসফিয়ারে ধরা হচ্ছে। তাহলে 6.66 10 ইনভার্স 3 ইনটু হচ্ছে 0.0821 ইনটু হচ্ছে যাইয়া 298 ইকুয়ালি পাই 0.16, অ্যান্সারটা অ্যাটমসফিয়ারে হলো। তার মানে কি কেসি ডিটারমিন করছো, ফলোড বাই কেপি ডিটারমিন করা যায়। ওকে, তো এই হচ্ছে তোমার কেপি কেসি ডিটারমিনেশন, এটাই হচ্ছে কেপি কেসি ডিটারমিনেশন। কেপি কেসি কিভাবে ডিটারমিন করতে হবে, এই যে তোমরা দেখলা যে সিকোয়েন্টলি কতগুলো দেখাই দিলাম, বেশ কয়েকটা দেখলা, ঠিক না? তো প্লিজ এগুলো বি প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করো, তাহলেই হবে। তো আমি নেক্সট দিন আমি বলে দিচ্ছি, নেক্সট দিন লাসাদিলিয়া প্রিন্সিপালে যাব, কিন্তু তার আগে আর একটা ম্যাথ করাবো। নেক্সট দিন ইনশাল্লাহ আরেকটা ম্যাথ করে তারপর লাসাদিলিয়া প্রিন্সিপাল দিয়ে শেষ করবো আর কি নেক্সট ক্লাসটা। তো তখন আমার একটা